ডাক্তার ফোন করেছিল কল্যাণী এমস থেকে আমাকে ফোন করে, যে বড় ডাক্তার, তো সেই ডাক্তারই সব ব্যবস্থা করে দিয়েছে আমাদের মেডিকেল কলেজে মানে দেখানোর জন্য তোমাদের দাদাভাইকে। সবাইকে জানাই শুভ দুপুরবেলার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো আমি এই সবে কাজ থেকে বাড়িতে যাচ্ছি। আজকে কাজে এসেছি অনেক বেলাতে, সকালবেলায় ঘুম থেকে উঠতেই পারিনি, দেরি হয়ে গেছে। কালকে সারা রাত একদম ঘুমোতে পারিনি, অতিরিক্ত টেনশনের জন্য কালকে রাত্রে ঘুমোতে পারিনি। তো ওই জন্য আজকে কাজে আসতে আসতে দেরি হয়ে গেছে। তো এখন যাচ্ছি বাড়িতে, কাজ শেষ হলো। বাড়িতে যেয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো কি আর কথা বলবো, টেনশনে মাথা ফেটে যাচ্ছে, চিন্তায় ভাবনায় কিচ্ছু ভালো লাগে না। কাজে এসে আজকে কীভাবে যে কাজ করেছি তো ঈশ্বর জানে। কাজে কি আর মন বসে এত টেনশন মাথায় থাকলে? তারপর সারা রাত আমার পেটের ভিতর যন্ত্রণা করেছে, কবে আলট্রাসোনোগ্রাফি করব তাও জানি না। আমি এখন এই যে বাড়িতে আসলাম। তো বাড়িতে এসে দেখি তোমাদের দাদাভাই নাকি একটু বাজার করতে গেছে, ঘরে রান্নার মতন তেমন কিছু নেই। তারপর আজকে মা আসবে আমাদের বাড়িতে, তো সেজন্য একটু বাজার করতে গেছে। আর ছেলে গেছে স্কুলে। তো তোমাদের দাদাভাই সকালে একটু ওটস খেয়েছে। আমি সকালে আজকে রান্না করেও যেতে পারিনি কাজে, ও নিজে রান্না করে খেয়ে তারপরে যে একটু বাজারে গেছে। আর ছেলে ম্যাগি খেয়েছে। আর আমি আজকে এই যে একটু ম্যাগি কিনে নিয়ে আসছি দোকান থেকে আসার পথে। তো আমি এখন সকালবেলায় ম্যাগি খাবো, ম্যাগি খেয়ে তারপরে ঘরের কাজকর্ম করব। ঘরে আমার প্রচুর কাজ লন্ডভন্ড করা, কদিন ধরে আমি সমানে কাজও করতে পারছি না। তারপর কালকে তো সারাদিন হসপিটালে কাটিয়েছি, আজকে ঘরের অবস্থা খুবই খারাপ। তো এখন এই ঘর বাড়িগুলো সব পরিষ্কার করতে হবে। মেঘলা মেঘলা ওয়েদার, বাইরে জামা কাপড় কাচতে হবে কিছুটা। তো কী করব জানি না, দেখি যতটা পারি ততটা করব আস্তে আস্তে। তো আমি আগে এখন ম্যাগিটা রান্না করে খেয়ে নিই, তারপর তোমার দাদাভাই বাজার থেকে আসলে আবার রান্না বান্না করতে হবে। তার আগে আমি টুকটাক যতটা পারি কাজকর্ম সেরে নিই। আমি একটু ম্যাগি খেয়ে তারপর ঘরে আজকে অনেক কাজ করেছি। এক বালতি জামা কাপড় কাচলাম, ঘর বাড়ি পরিষ্কার করলাম, করে এই স্নান করে আসলাম এখন। আর এদিকে তোমাদের দাদাভাইও বাজার থেকে চলে আসছিল, মাছ নিয়ে আসছে। আজকে একটু কাতলা মাছ নিয়ে আসছে ছোট ছোট। তো সেই কাতলা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল রান্না করছে তোমাদের দাদাভাই আজকে। ওই রান্না করছে, কারণ আমি একটু ঘর বাড়ি পরিষ্কার করে এদিক ওদিক কাজ করছিলাম বলে ওর রান্না বান্না ওই সেরে নিচ্ছে, এখনও রান্না করে রান্না করছে। আর এদিকে যে ছেলেও চলে এসেছে এখন স্কুল থেকে বাড়িতে। আর আমি এই স্নান করে এসে শুয়ে পড়েছি, মানে শরীরটা এত ক্লান্ত লাগছে, আগে এসে শুয়ে পড়েছি একটু পাখার নিচে। এই যে আমার সোনা এখন এই যে বাড়িতে চলে আসছে। গরম লেগে গেছে বাবা? তাড়াতাড়ি জামাটা খোলো। জল তো নেই বাবা, কি করে স্নান করবি? বিকালে করো, হ্যাঁ স্নান, যেটুক জল আছে বাবা স্নান করবে। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, শুয়ে একটু ফোনের কাজ করলাম। এখন আবার উঠেছি, উঠে যে জামা কাপড় কেচেছি কতগুলো সেই সব গোছাগুছি করলাম। রান্নাঘরে যাবো, এখন রান্না করতে হবে। তোমাদের তো সকালে বললাম যে মা আসবে, তো মা আজকে নিরামিষ খাবে, তো মার জন্য আলাদা কিছু রান্না করতে হবে। মা আর মাসি দুজন আসছে, তো তাদের জন্য রান্না করতে হবে। আর আমরা তো দুপুরবেলা মাছ দিয়ে ভাত খেয়েছি। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের এই যে এখন প্রচুর গ্যাস হয়ে গেছে, বিকালবেলা করেই তো প্রত্যেক দিন গ্যাস হয়, তো আজকেও সেই সেম অবস্থা। তো মা এখন বসে বসে যে পায়ে একটু তেল দিয়ে ম্যাসাজ করে দিচ্ছে, দেখো। আমি আর মা দুজন একসঙ্গে এসেছি একটু বিরাটিতে। তো মা আর আমি দুজন আসলাম আজকে বিরাটিতে, একটু দরকার আছে। আমাদের দাদাভাইয়ের জন্য একটু ঔষধ নিতে হবে, আর এগুলো একটু জেরক্স করতে আসলাম, সেজন্য এসেছি আর কি। আমরা এখন পপকর্ন খেতে এসেছি।
তো মা এই যে পপকর্ন খাবে, গরম গরম পপকর্ন এই যে ভেজে দিচ্ছে। তো মাকে দিলাম 1 প্যাকেট কিনে, আর আমি 1 প্যাকেট নিয়ে যাচ্ছি আমার ছেলের জন্য। চলো, তোমার ঘোড়া হয়ে গেল আজকে। আস্তে আস্তে চলো। এখন এই যে বাড়িতে আসলাম, তো বাড়িতে এসে দেখি মা চলে আসছে। এই দেখো মা এই যে বসে পড়েছে, এই যে এসে এমনি। তো আমার মাসি এসেছে আর মা এসেছে, 2 বোন এসেছে আমাদের বাড়িতে। ওই যে গোপালের জন্যই দেখো কি কি নিয়ে আসছে আমার মা, তো বের করছে। ওই যে ফুল নিয়ে আসছে, তুলসীর পাতা, কত কিছু নিয়ে আসছে। ওই যে বলে আর একটা সমাধি। এক ব্যাগ ফুল নিয়ে আসছে, 1 ব্যাগ। ওই যে মুড়ি নিয়ে আসছে মা বস্তায়, ওই ব্যাগে করে। ওই দেখো ওই যে হলুদ নিয়ে আসছে আমার জন্য। খিদে লাগবে তো, আমি রান্নাও করতে পারিনি, দাঁড়াও। আমি এখন এই যে রান্নাঘরে আসলাম। তো মা মাসি খাবে কি সেজন্য ভেবেছিলাম দুপুরবেলা রান্না বান্না করে ফেলবো, কিন্তু রান্না করতে আর পারলাম না দুপুরবেলায়। তো এখন এই যে রান্না করব বলতে একটু পনিরের তরকারি করছি, না সরি, একটু পনির দিয়ে বিরিয়ানি তৈরি করে দেবো। কালকে যেহেতু মা মাসি সবাই একাদশী থাকবে, তো সেজন্যই মানে রাত্রেবেলা কি করব, কালকে তো সারাদিন খাবে না। তো একটু পনির নিয়ে আসছিলাম আমি, তো পনির দিয়ে মানে পাতলা হালকা করে একটু বিরিয়ানি তৈরি করে দেবো। রাত্রে হবে এই খাওয়া দাওয়া। তো এখন এই যে রান্না করছি আমি, ওই যে ভাত বসিয়েছি, আর এখানে একটু যে পনিরটা রান্না করছি। তারপর তাড়াতাড়ি হয়ে যাবে রান্না বান্না, বেশি লেট করবো না। আবার একটু বিরাটি গেলাম, অনেকটা কাজ হলো বিরাটিতে। তো আরও একটা তোমাদের সঙ্গে কথা বলার আছে, সেটা একটু পরে বলছি, রান্না বান্না সেরে নিই। আমি বিরিয়ানি রান্না করলাম। তো বিরিয়ানি রান্না করে, পনির বিরিয়ানি করে খাওয়া দাওয়া করে তারপরে যে বসে আছি। মাসি মা শুয়ে আছে, মানে দাদাভাই বাইরে শুয়ে আছে, ছেলে চলে গেছে আমার শাশুড়ির কাছে ঘুমোতে। বিরিয়ানি কেমন হয়েছে? ভালো? হ্যাঁ ভালো। মা ভালো খায়নি। আমি খুব ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো খেলেই ভালো, শান্তি। রান্না বান্না করে যদি ভালো খাওয়া হয় তাহলে তো কোনো কথাই হবে না। আমার মা কিন্তু বিরিয়ানি ভালো ভালো খায়নি, খেতে হয় তাই আমার মা খেয়েছে আর কি। তো আমার ছেলে খুব ভালো খায় বিরিয়ানি, আমি খেয়েছি একটু। আর তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম একটু, অল্প, বেশি দিনই, ওই পনির দিয়ে একটু দিয়েছিলাম। ওই একটু খেয়েছে, সবাই খায়, ওরও তো একটু খেতে ইচ্ছা করে, তাই দিলাম আর কি। তো এবারে বলি, তোমাদের তো একটা জরুরি কথা বলবো, যেটা বলার ছিল। তো কল্যাণী, আমি বিরাটিতে গেছিলাম যখন আমার শাশুড়িকে নিয়ে, তো ডাক্তার ফোন করেছিল কল্যাণী এমস থেকে আমাকে ফোন করে, মানে যে বড় ডাক্তার, তো সেই ডাক্তারই সব ব্যবস্থা করে দিয়েছে আমাদের মেডিকেল কলেজে মানে দেখানোর জন্য তোমাদের দাদাভাইকে। ওখানে ডাক্তারের একটা বন্ধু আছে মেডিকেল কলেজে, তো সেই ডাক্তারও গ্যাস্ট্রোলজি ডাক্তার, তো তার কাছেই ডাক্তার রেফার করেছে। তাই আমাদের আর কি ফোনে জানিয়ে দিল আমাদের সোমবারে যেতে হবে মানে মেডিকেল কলেজে তোমাদের দাদাভাইকে নিয়ে। সমস্ত ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে, কিভাবে যাব, তারপর কোথায় বসবে ডাক্তার, সমস্ত ডিটেলস আমাদের কাছে বলেছে। তো আমি তোমাদের দাদাভাইকে নিয়ে সোমবার যাচ্ছি মেডিকেল কলেজে, সেখানে যেয়ে দেখি ডাক্তার এখন কি বলে, দেখা যাক। এটাই তোমাদের কাছে বলার ছিল যে কল্যাণী এমস থেকেও আমাকে ফোন করেছে, তাহলে ওনারা কতটা দায়িত্ববান সেটাই আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি। আমার মতন মানুষের কাছে ফোন করলো, তো বলতেই হবে যে সত্যি কল্যাণী এমসের ডাক্তারগুলো খুবই ভালো, তাদের তুলনা একদমই হয় না। তো এটাই তোমাদের কাছে বলার ছিল আর কি।